অ্যাপয়েন্টমেন্ট বলতে আমাদের এই সামনে এখানে লাল বোর্ড দেখা যায়। আচ্ছা, ওই বোর্ডে একটা নাম্বার আছে 080 4710 4600। এই হচ্ছে নাম্বার। একদম মুখস্থ। 2 বছর আছি। নাম্বারে কল করার সঙ্গে সঙ্গে আপনাকে এই ভাষায় কিছু কথা বলে সেটা আপনি বুঝবেন না। আচ্ছা, তারপরে হিন্দিতে বলবে যে আপনার নাম্বার आपका नंबर नोट कर लिया गया है, कल शाम तक हम फोन द्वारा आपके साथ संपर्क करेंगे। ওকে ওকে, এই কথা বলবে। এবার আপনি যেন ওই কাল শাম তক এই পর্যন্ত বসে থাকবেন না, ওইটা কেটে দেবেন। কেটে দিয়ে 2 মিনিট আবার করবেন। এইভাবে 10-15 বার করবেন। করার পর রিং হওয়ার পরে দেখবেন একটা মিউজিক আসবে, তখনই আপনার ফোনটা তুলবেন। তারপর দেখবেন মিনিট 5-10-এর ভিতর আপনার মোবাইলে একটা নাম্বার দিয়ে দেবে, মেসেজ দিয়ে দেবে। আচ্ছা, ওই মেসেজে দেখবেন আপনার এখানে ডাক্তার দেখানোর সময়, মানে তারিখ, বেড নাম্বার সব দেওয়া আছে। দাদা এখানে খরচ খরচা কীরকম কী হয় মোটামুটি? 1 পয়সা খরচ নেই। 1 পয়সা? 1 পয়সা খরচ নেই। তবে হ্যাঁ, একটা জিনিস হচ্ছে, মনে করেন আপনি হার্টের পেশেন্ট, আমি হার্ট দিয়ে বলছি, এবার দেখা গেল আপনার হার্টটা সার্জারি করতে হবে। এবার সার্জারি করার হয়ে গেল, সমস্ত খরচা ওদের, ওই আপনাকে অজ্ঞান করা হোক, তা যা যা দেওয়ার, আচ্ছা, সব কিছু ভিতরে ওদের, একদম কিচ্ছু লাগবে না। দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরের হোয়াইট ফিল্ডে অবস্থিত শ্রী সত্য সাই হসপিটাল। এখানে অনেক রোগের চিকিৎসা হয় ঠিকই, কিন্তু এখানে হার্টের চিকিৎসা সব থেকে বেশি ভালো হয়, তাও সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা যারা আগামী দিনে ব্যাঙ্গালোর হোয়াইট ফিল্ডে অবস্থিত শ্রী সত্য সাই হসপিটালে চিকিৎসার জন্য আসতে চাইছেন, তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এখানে চিকিৎসা করাতে পারবেন। তবে আপনাদের চিকিৎসার জন্য যদি দোভাষী এবং হেল্পারের দরকার হয়, তাহলে কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ভিতরে ডাক্তার খরচা এবং সার্জারি খরচা সম্পূর্ণ বিনামূল্যে হলেও বাইরে থেকে ওষুধ খরচা এবং আপনি যে হোটেলে থাকবেন তার খরচ কিন্তু আপনাকে বহন করতে হবে। তো সেই বিষয়ে আজকের এই ভিডিও, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে সুবিধা হবে। নমস্কার বন্ধুরা, গার্ডেন সিটি ব্যাঙ্গালোরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ব্যাঙ্গালোর সত্য সাই হসপিটালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিতরে ক্যামেরা অ্যালাউ করে না, তাই বাইরে থেকেই আমাকে আপনাদেরকে দেখাতে হচ্ছে। আর এখানে সত্য সাই হসপিটালের কাছেই একজন ভদ্রলোককে পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা? আমার নাম শিশির বিশ্বাস। আচ্ছা, বাড়ি মালদা জেলার আচ্ছা, পার্বতীডাঙ্গা গ্রামে। আচ্ছা, আমি এখানে চিকিৎসার ব্যাপারে এসেছিলাম। প্রথমে বৈদি হসপিটালে এসে আমার ইউরিন ব্লাডের টিউমার ছিল। আচ্ছা আচ্ছা, সেই টিউমারটা ওখানেই অপারেশন করেছি, কারণ ওই ডিপার্টমেন্ট এখানে নেই, এই হসপিটালে ওই ডিপার্টমেন্টে নেই, যার কারণে আমাকে ওখানে অপারেশন হতে হয়েছে। ব্যাস, তারপর থেকে আমি এখানে কাজ নিয়ে এখানে কাজ করছি ওষুধের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার বলুন আপনি কি জানতে চান? হ্যাঁ, না বলছি, যারা সাধারণ মানুষ পশ্চিমবঙ্গ থেকে এই সত্য সাই হসপিটালে আসতে চাইছে, কিভাবে তারা আসবে বা কিভাবে তারা অ্যাপয়েন্টমেন্ট নেবে আর কি? আচ্ছা, অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা বলছি। অ্যাপয়েন্টমেন্ট বলতে আমাদের এই সামনে এখানে লাল বোর্ড দেখা যায়। আচ্ছা, ওই বোর্ডে একটা নাম্বার আছে 080 4710 4600। এই হচ্ছে নাম্বার। একদম মুখস্থ। 2 বছর আছি। আচ্ছা আচ্ছা, ওই নাম্বারে আপনি যেখান থেকে, ভারতবর্ষের যেখান থেকে হোক, আপনি ইয়ে করে, মানে নাম্বারে কল করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আচ্ছা, এবার সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার সেই ডেটের 1 দিন আগে বা 2 দিন আগে এখানে আসলে ভালো হয়। তার কারণ এখানে আসলে একটা খাওয়া খরচার ব্যাপার আছে, ঘর ভাড়ার ব্যাপার আছে, গরিব মানুষ যেহেতু, সে তারা অতটা তো পারবে না। একদম। আচ্ছা, ওই জন্য বাইরে থেকে, বাড়ির থেকে যদি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেয়, তারপর ডেটটা আপনি মেসেজে দেখবেন, মোবাইলে মেসেজে দেখবেন আপনার ডেট টাইম সব দেওয়া আছে। আচ্ছা, ওই সময় এরা রোগীর পক্ষে সবচাইতে বেস্ট হয়। আচ্ছা, ওই যে নাম্বারটা বললেন, ওই নাম্বারে কি মিস কল দিতে হয় না? না না না, কল করতে হয়। আচ্ছা, এবার আপনাকে আরেকটা জিনিস বলছি, হ্যাঁ, যারা দূরে দেখছেন তারা ভালো করে মনে রাখেন, নাম্বারে কল করার সঙ্গে সঙ্গে আপনাকে এই ভাষায় কিছু কথা বলে সেটা আপনি বুঝবেন না। আচ্ছা, তারপরে হিন্দিতে বলবে যে আপনার নাম্বার आपका नंबर नोट कर लिया गया है, कल शाम तक हम फोन द्वारा आपके साथ संपर्क करेंगे। ওকে ওকে, এই কথা বলবে। এবার আপনি যেন ওই কাল শাম তক এই পর্যন্ত বসে থাকবেন না, ওইটা কেটে দেবেন। কেটে দিয়ে 2 মিনিট আবার করবেন। এইভাবে 10-15 বার করবেন। করার পর রিং হওয়ার পরে দেখবেন একটা মিউজিক আসবে, তখনই আপনার ফোনটা তুলবে। ওই মিউজিকটা যখনই এটা বুঝবেন আমার ফোনটা তুলছে। আচ্ছা, এইবার আপনার সঙ্গে কী কথাবার্তা হবে সেটা আপনাদের ব্যাপার। কী রোগ আপনার, ওরা কি জিজ্ঞাসা করে, আপনি কি বলবেন। তারপর দেখবেন মিনিট 5-10-এর ভিতর আপনার মোবাইলে একটা নাম্বার দিয়ে দেবে, মেসেজ দিয়ে দেবে। আচ্ছা, ওই মেসেজে দেখবেন আপনার এখানে ডাক্তার দেখানোর সময়, মানে তারিখ, বেড নাম্বার সব দেওয়া আছে। বলুন না। দাদা কিন্তু খুব প্র্যাকটিক্যালভাবে বলে দিল। মানে আমরা সাধারণ জীবনে অনেক সময় যে সমস্ত নাম্বার থাকে ফোন করে করে অতিষ্ঠ হয়ে যায়, দাদা কিন্তু একদম প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে বলে দিল। অনেক সুবিধা হলো কিন্তু। আর দাদা এখানে খরচা কীরকম কী হয় মোটামুটি? 1 পয়সা খরচ নেই। 1 পয়সা? 1 পয়সা খরচ নেই। তবে হ্যাঁ,
একটা জিনিস হচ্ছে, মনে করেন আপনি হার্টের পেশেন্ট, আমি হার্ট দিয়ে বলছি, এবার দেখা গেল আপনার হার্টটা সার্জারি করতে হবে। এবার সার্জারি করার হয়ে গেল, সমস্ত খরচা ওদের, ওই আপনাকে অজ্ঞান করা হোক, তা যা যা দেওয়ার আচ্ছা সব কিছু ভিতরে ওদের, একদম কিচ্ছু লাগবে না আপনার। এইবার দেখা গেলো আপনাকে বাড়ি গিয়ে আপনাকে ধরেন 2 মাসের ওষুধ খেতে হবে, হ্যাঁ হ্যাঁ সেই ওষুধটা আপনাকে বাইরে থেকে কিনতে হবে। আচ্ছা যেমন আমি যে দোকানে কাজ করি, গণেশ মেডিকেল, এখান থেকেই সবাই নেয় এবং আমরা বলি যে এখান থেকেই নেন। কোথায় আপনার ওষুধের দোকানটা? একটু ওই পাশে, মানে আমাদের যে হসপিটাল দেখাচ্ছেন আচ্ছা। ওর অপোজিট সাইডে আচ্ছা, একটা বড় বিল্ডিং আছে, ওই বিল্ডিং। আচ্ছা। আর এখানে যে ওষুধপত্রগুলো লেখে সেগুলো আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায়? খুব কম, খুব কম। না পাওয়া যায় বললেই চলে। তবে আমাদের সুবিধা আছে যে অনলাইনেও আমরা ওষুধ পাঠিয়ে দিই। আচ্ছা, আপনি অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে হ্যাঁ। ওষুধ নিতে পারেন, বা এখানে যদি থাকেন তাহলে এখান থেকে নিতে পারেন, ব্যাস। কিন্তু আমাদের ওখানে এইসব ওষুধ পাওয়া খুব মুশকিল, খুব মুশকিল। হ্যাঁ, আচ্ছা। নাও পাওয়া যেতে পারে। আর বলছি, এই হসপিটালটা মূলত কোন রোগের চিকিৎসার জন্য বিশেষভাবে হার্ট। বিখ্যাত আর কি? শুধুমাত্র হার্টের? শুধু হার্টের জন্য, মানে একদম স্পেশালিস্ট হার্ট। হার্ট। তারপরে বিভিন্ন ধরনের রোগ দেখা হয়, যেমন ব্রেন, ইএনটি, আচ্ছা, তারপরে হাড় যাকে বলে হাড়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে কার্ডিওলজি না, হার্ট হচ্ছে অর্থোপেডিক। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ইএনটি, আপনার জেনারেল সার্জারি, এইসব। কিন্তু এখানে কি হয় না, ইউরোলজি, নেফ্রোলজি আর ক্যান্সার, আচ্ছা। এইটা চিকিৎসা এখানে হয় না। এটার আরেকটা হসপিটাল আছে আপনার পুটাপুট নামে একটা জায়গায়, অন্ধ্রপ্রদেশে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে হয়। ওখানে হয়। আচ্ছা আচ্ছা। আর এই যে পাশে বৈদি হসপিটাল রয়েছে, হুম। ওখানে কি ধরনের ট্রিটমেন্ট হয়? ওটা তো দাদা বৈদ্য হসপিটালের ট্রিটমেন্ট সব ধরনের হয়, আচ্ছা। বাট পয়সা দিয়ে। পয়সা তবে হ্যাঁ, খরচার পরিমাণটা কম। পরিমাণটা। যেমন আমি বলছি, আমার ইউরোলজির ওই যে কলকাতাতে আমি একবার দেখিয়েছিলাম, আচ্ছা। অপারেশন করেছিলাম, সেখানে আমার প্রায় 1.5 লাখের মতো খরচ হয়েছিল হসপিটাল এবং ডাক্তারকে দিয়ে। আর এখানে সেই একই অপারেশন, একই সব কিছু আমার 48,000 টাকায় কমপ্লিট। অনেক ধন্যবাদ দাদা, মানুষ অনেক উপকৃত হলো আপনি যেভাবে বুঝালেন, ধন্যবাদ অনেক। আচ্ছা।